হ্যালো ফ্রেন্ডস, আজকে এমন কিছু লাইনস নিয়ে চলে এলাম যেগুলো আমরা দৈনন্দিন জীবনে এই গরমের সময়তে খুব বলে থাকি। তো তেমন কিছু লাইনসের ইংলিশ আজকে চলো এসো দেখে নাও কেমনভাবে তোমরা করতে পারো। ফার্স্ট লাইনটা দেখো, এই গরম অসহ্যকর। সেক্ষেত্রে বলো দ্য হিট। এই গরম অর্থে দ্য হিট, দ্য হিট অসহ্যকর অর্থে আনবেয়ারেবল। ওকে, আনবেয়ারেবল। দ্য হিট ইজ unbearable. The heat is unbearable. বেয়ার করা মানে কোনো কিছুকে সহ্য করে নেওয়া, এখানে আনবেয়ারেবল মানে আর সহ্য করা যাচ্ছে না, এমন একটা সেন্সে। ওকে, এবার নেক্সট লাইনটা দেখো, এমন গরমে যাওয়া অসম্ভব। কোথাও একটা যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু এত গরম পড়ছে যে সেখানে যাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তো তেমন সেন্সে এই লাইনটা যখন ট্রান্সলেট করবে, সবার প্রথমে আমরা এই অসম্ভব যে সেন্সটা রয়েছে এটাকে আগে আমরা ট্রান্সলেট করে নেব। তাহলে অসম্ভব সেন্সে আমরা লিখতে পারি ইটস ইম্পসিবল। ইম্পসিবল, পসিবল মানে সম্ভব আর ইম্পসিবল মানে অসম্ভব। সো ইটস ইম্পসিবল। ইম্পসিবল কি? যাওয়াটা, যাওয়াটা অসম্ভব। সো ইটস ইম্পসিবল টু গো। ইটস ইম্পসিবল টু গো এমন গরমে। এই এমন গরমে অংশটা পড়ে রয়েছে, তো এমন সেন্সে আমরা সাচ ব্যবহার করতে পারি আর গরম সেন্সে হিট ব্যবহার করতে পারি। তাহলে এমন গরম অর্থে সাচ হিট, এবার এমন গরমে অর্থে ইন সাচ হিট, সেটাই লিখে দেব। ইন সাচ হিট। ইটস ইম্পসিবল টু গো ইন সাচ হিট। এমন গরমে যাওয়া অসম্ভব। ওকে, চলো নেক্সট লাইনগুলো দেখা যাক। ঠান্ডার শরবত হলে ভালো হতো। সেক্ষেত্রে বলো ইট উড। ইট উড বি, ভালো হতো এই সেন্সটা আমরা আগে লিখছি। ইট উড বি নাইস। ইট উড বি নাইস to have, to have ঠান্ডা শরবত হলে, তো হলে সেন্সে টু হ্যাভ লিখে দিলাম। এবার ঠান্ডা শরবত, আ কোল্ড। শরবত সেন্সে ইংলিশে যেটা ব্যবহার করতে পারো সেটা হলো শারবত। ওকে, শারবত। সো SHERBET, শারবত। It would be nice to have a cold sherbet. Okay, so next লাইনটা এবার দেখো, এমন গরমে চা খাওয়া ঠিক হবে। ইংলিশে ট্রান্সলেট করি, দেখো প্রশ্ন করা আছে এখানে, তাহলে কেমনভাবে বলবে? সো সেক্ষেত্রে বলো, প্রথমে আমরা এই যে চা খাওয়া ঠিক হবে, এই ঠিক হবে সেন্সটা আমরা আগে তৈরি করে নিই। সেক্ষেত্রে বলতে পারি would, would দিয়ে আমরা লাইনটা স্টার্ট করতে পারি। would that be, ঠিক হওয়া সেন্সে ওকে। would that be okay to drink tea in such heat, in such heat? Would that be okay to drink tea in such heat? এমন গরমে চা খাওয়া কি ঠিক হবে? এমন গরমে সেন্সে ইন সাচ হিট, আর এখানে ঠিক হবে সেন্সে ব্যবহার করা হলো would that be okay, would that be okay। আর তারপর চা খাওয়া সেন্সে টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্কের জায়গায় টু হ্যাভও বলতে পারো, টু হ্যাভ টি, সেটাও হতে পারে। যাই হোক, নেক্সট কিছু লাইন দেখে নাও। পাখাটা একটু জোরে দাও। খেয়াল করো এই যে একটু এখানে লেখা রয়েছে, সেই একটু সেন্সে আ বিট, এটাকে ব্যবহার করতে পারো। তো এবার এই যে পাখাটা একটু জোরে দাও, এই টোটাল লাইনটা তাহলে কেমন হবে? সেক্ষেত্রে বলতে পারো স্পিড দ্য ফ্যান আপ আ বিট। ওকে, স্পিড দ্য ফ্যান আপ আ বিট। এবার যদি ধরো এমন বলা হয় যে পাখাটা একটু কমিয়ে দাও, জোরে দেওয়ার জায়গায় বলা হচ্ছে একটু কমিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি বলবে?
যেমন লাইনটা দেখতে পাচ্ছ তেমনই বললে চলবে, শুধু এই আপের জায়গাতে তখন সেক্ষেত্রে ডাউনের ব্যবহার করতে হবে। ডাউন কমিয়ে দেওয়া সেন্সে, ওকে, কমিয়ে দাও এমন সেন্স যে আসবে তখন সেক্ষেত্রে বলবে স্পিড দ্য ফ্যান ডাউন আ বিট, তার মানে একটু কমিয়ে দাও। এছাড়া ইনক্রিজ বা ডিক্রিজের ব্যবহারও করতে পারো। ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য ফ্যান, তার মানে গতিটা বাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আর ডিক্রিজ দ্য স্পিড অফ দ্য ফ্যান, তার মানে গতিটা কমিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অথবা রিডিউস এই ওয়ার্ডটাকেও ব্যবহার করা যায় কমানো অর্থে। যাই হোক, পরের লাইনটা দেখো। আজ গা জ্বালানো গরম, প্রচণ্ড গরম, গা জ্বালা করছে একেবারে এমন সেন্সে, তখন সেক্ষেত্রে বলো যে ইট ইজ ব্লিস্টারিং। ব্লিস্টারিং হিট টুডে, আজ। ইট ইজ ব্লিস্টারিং হিট টুডে। এই যে জ্বালানো ব্যাপারটা আসছে, সেই জ্বালানো সেন্সে ব্লিস্টারিং ব্যবহার করা যেতে পারে। প্রচণ্ড গরম তো, গা হাত পা জ্বালা করছে, যেন ব্লিস্টার পড়ে যাচ্ছে, ফোসকা পড়ে যাচ্ছে এমন সেন্সে, ওকে। তো সেই জন্য ইট ইজ ব্লিস্টারিং হিট টুডে, ওকে। নেক্সট লাইনটা দেখো, গরমে তৈলাক্ত খাবার এড়িয়ে চলো। তো এড়িয়ে যাওয়া সেন্সে আমরা অ্যাভয়েড ব্যবহার করতে পারি, কিন্তু যদি অ্যাভয়েড করা ব্যাপারটাকে একটু জোর দিতে চাই তাহলে সেক্ষেত্রে ডু অ্যাভয়েড এটা আমরা বলতে পারি। সো do avoid oily foods. Do avoid oily foods in গরমে, so in summer. Do avoid oily foods in summer. অথবা ডুটা যদি না বলো তাতেও অসুবিধা নেই, ডিরেক্টলি বলতে পারো avoid oily foods in summer। কিন্তু ডু বলছো মানে একটু জোর দিয়ে বল, ঠিক যেরকম আমি তোমাদেরকে আগেও বলেছি আমি বিশ্বাস করি মানে আই বিলিভ, আমি বিশ্বাস করি এই কথাটা জোর দিয়ে বলতে চাইলে আই ডু বিলিভ এমনভাবে বলতে হয়। সেরকম সেন্সেই ডু অ্যাভয়েড মানে ফোর্স করা হলো, অবশ্যই এটাকে এড়িয়ে চলা উচিত এমন সেন্সে ব্যবহার করা হয়েছে, ওকে। চলো নেক্সট লাইনটা দেখে নাও, আজকের লাস্ট যে লাইনটা আমি বলছি। প্রতিদিন 1 গ্লাস করে লেবুর জল খাও। খুব ইম্পর্ট্যান্ট এটা। গরমকালে 1 গ্লাস করে যদি রোজ লেবুর জল খাও তাহলে শরীরটা কিন্তু অনেক সুস্থ থাকে। তো তখন সেই সেন্সে বলো প্রতিদিন, তার মানে এভরিডে 1 গ্লাস করে, মানে আমরা বলতে পারি আ গ্লাস, আর লেবুর জল সেন্সে ব্যবহার করতে পারি লেমনেড। এবার এক্ষেত্রে বলতে পারো হ্যাভ আ গ্লাস অফ লেমনেড প্রতিদিন, সো এভরি ডে, ওকে। হ্যাভ আ গ্লাস অফ লেমনেড এভরি ডে, ওকে। তার মানে প্রতিদিন 1 গ্লাস করে লেবুর জল খাও। তো এই সমস্ত কমন লাইন্সগুলো দৈনন্দিন জীবনে ইংলিশে অবশ্যই অ্যাপ্লাই করো। যখনই এই তীব্র গরমের মধ্যে মনে হবে একটু ইংলিশ বলে নিই, তখন সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করতে ভুলো না। চলো আজ তাহলে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।